মোহাব্বতের হাদিসটা যখন শোনালেন তখন হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার যা কিছু আছে সব কিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আজও পর্যন্ত আমার জীবনের চাইতে বেশি, কারণ জীবনটা তো আমার, এই জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। হযরত উমর তখন বললেন, হে আল্লাহর নবী, যে আল্লাহর কুদরতি হাতে আমি উমরের জীবন, আমি সেই আল্লাহর নামে কসম করে বলি, আমি উমর এখন আপনাকে আমার জীবনের চাইতেও অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, উমর, তুমি যদি তাই পেরে থাকো তাহলে তুমি আর আমি কিয়ামতের দিন এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই পরীক্ষা হযরত উমরকে দেয়া লেগেছে, পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না, এটা আমি আগেই আপনাদেরকে বলেছি, আপনারাও জানেন। এই পরীক্ষা হযরত উমরকে দেয়া লেগেছে, কত যুদ্ধ বিগ্রহে দেয়া লেগেছে, সকল যুদ্ধের সামনে তার ভূমিকা ছিল, রাসূলের পাশে ভূমিকা ছিল, ময়দানের মধ্যভাগে ভূমিকা ছিল, সর্বত্র সে কাজ করেছে। এরপরে হযরত উমরের জীবনীতে পাওয়া যায় একটি চমৎকার কাহিনী, যেই কাহিনীটা পড়ে মনে হয় আজকে যেন পরীক্ষাটা সমাপ্ত হলো। হযরত উমর তখন খলিফা, ছেলে আব্দুল্লাহ এবং ইমাম হাসান হুসাইন সব সমবয়সী, ওরা খেলা করে রাস্তায়, হঠাৎ করে রাত করে ছেলে আব্দুল্লাহ এসে পিতা খলিফা উমরকে বলছে, আব্বাজান, হযরতে আলীর সন্তানেরা একটু বেড়ে গেছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। হযরত উমর বললেন, কি করেছে? হযরত আব্দুল্লাহ বলেন, আমাকে বলেছে, আব্দুল্লাহ মুখ সামলে কথা কহ, তুই কিন্তু আমার নানাজির গোলামের বাচ্চা, এত বড় কথা আমাকে বলেছে, আমি সহ্য করতে পারি না, আব্বা এর বিচার হওয়া লাগবে। হযরত উমর বলেন, অবশ্যই এর বিচার হতে হবে। তিনি ঘোষণা দিলেন পরবর্তী জুমায় বিচার। হযরত আলী জানেন হযরত উমর কত কঠোর প্রকৃতির মানুষ, তিনি এসে দেখা করে বললেন, ভাই উমর, আমার ছেলেরা বয়সের তারুণ্যে কি না কি বলেছে, তুমি এগুলা নিয়ে ধরাধরি করো না, মাফ করে দাও। হযরত উমর বলছে, না আলী, এর বিচার হওয়াই লাগবে। গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল। আজকে মসজিদে নববীতে দূর দূরান্তর থেকে লোক এসেছে, কারণ সবাই রাসূলের প্রিয়তম এই নাতি দুটিকে ভালোবাসে। তারা সব দেখলো খলিফা উমর কি না কি করে, একটু দেখতে যায়। বিচারকের আসনে হযরত উমর, আসামির কাঠগড়ে হযরতে হাসান হোসেন, এদিকে আব্দুল্লাহ ইবনে উমর। হযরত উমর প্রশ্ন করছেন, ইমাম সাহেবান, আপনারা আমার ছেলেকে কি বলেছেন? হযরতে ইমাম হাসান হোসেন আগের দিনের মতো সেই কথাটা বলে দিল। হযরতে উমর বললেন, আপনারা কি একটু লিখে দিবেন? তারা লিখে দিল। এবার তিনি বললেন, দুই ভাই মিলে সই করে দেন। সই করল। হযরত উমর এবার কাগজের টুকরাটা নিয়ে চুমা খাইলেন, বুকে লাগালেন, আর ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এই কাগজটা নিয়ে যা, বাক্সের ভিতরে যত্ন করে রাখ। তোর পিতা উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কাগজটুকু আমার বুকের করে রেখে কাফন দিয়ে দাফন করে দিস। কিয়ামতে রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, উমর, তুমি আমার জন্য কি করেছো? আমি সেদিন বলবো, রব্বুল আলামিন, চেষ্টা করেছি, কিছুই তো পারি নাই, তবে একটা কাজ করতাম, তোমার রাসূলের অনুসরণ করতাম, তার বিধি মোতাবেক চলতাম, তার হুকুমগুলো মানতাম। তাই জীবনের শেষ ভাগে রাসূলুল্লাহর দুই নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি নাকি তোমার রাসূলুল্লাহর গোলাম ছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই আনুগত্য করতে হবে। বন্ধুগণ, আজ আমরা শান্তি পেতে চাই। যখন রবিউল আউয়াল আসে, এইতে আর কয়েকদিন, বোধহয় 16 তারিখ, পত্রিকা খুলে দেখবেন আগের নেতারাও ভালো ভালো কথা বলেছে। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবীর আদর্শের কোনো বিকল্প নাই, এরকম কথা আছে না বন্ধুগণ? এরাও বলবে, সবাই বলে। আহা, এমন মানুষ মিলবে না আর এই ধরাতে। কিন্তু বাস্তবায়ন কি করে?
আমরা আশাবাদী, আমরা চাচ্ছি এরা করুক। যেহেতু এরা বর্বর না, এরা উচ্চশিক্ষিত, আমরা তাদের জন্য দোয়া করি। পাশাপাশি আমি অনুরোধও করেছি আমাদের অর্থনীতিবিদদের উদ্দেশ্যে যে শুধু বললে হবে না সুদখোর, আমরা এটাকে পাল্টানোর জন্য কি ভূমিকা পালন করেছি। আমাদের দেশে অনেক নামি দামি ইসলামী ব্যাংকিং সেক্টরে ভালো ভালো অর্থনীতিবিদ আছেন, তাদের একটা কাফেলা যেতে হবে ওই প্রধান উপদেষ্টার কাছে। নবীদের দাওয়াত কেমন ছিল? মুসার হাতে লাঠি দিয়ে আল্লাহ কার কাছে যাইতে কইল, আর আমরা কার কাছে যাই? আরে আমরা ফেরাউনের কাছে যাই? করে না কেউ ফুসফাস, মারে না কেউ ঢুস ঢাস, সেই বাবুরাম সাপুরে মার্কে লোকদের কাছে যায়, আবার কয় আমরাই নবীওয়ালা কাজ করছি। আরে আহাম্মক, নবীওয়ালা কাজ যদি করিস, ইব্রাহিমকে পাঠানো হয়েছে নমরুদের দরবারে, তুই কয়দিন গেছিস? মুসাকে পাঠানো হয়েছে ফেরাউনের মতো মহা ডিক্টেটরের সামনে। বন্ধুগণ, এটা হলো নবীওয়ালা কাজ। আলেমদের, উচ্চ শিক্ষিত ইসলাম মনা লোকদের একটা ডেলিগেট টিম তৈরি হওয়া দরকার। সম্মানিত লোকদের বিরুদ্ধে রাস্তাঘাটে চেঁচায়ে চিল্লিয়ে বক্তব্য দিলে কাজ হয় না, এদের কাছে গিয়ে বসতে হয়। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ক্ষুদ্র ঋণের উপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? তার ব্যাংকটাও তাই পাইছে। এটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ। যদি তাকে, সে তো বোঝেই, আমি আপনি অত বুঝি না, আমাদের বুঝাইতে গেলে দিনের পর দিন লাগবে, সে তো এগুলা বোঝে। এবার তাকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বুঝাইতে হবে, তাহলে ওই ক্ষুদ্র ঋণ থাকবে না, ওটা উপহারে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রয়োজন হলে আবার উনি আরেকটা পুরস্কার পাবেন, তখন দুনিয়া তাকায় দেখবে যে ঋণের দড়ি গরিবের গলায় ঝুলবে না, এটা উপহার, এটা ভালোবাসা। তখন গরিব ওই ভালোবাসায় মুগ্ধ হয়ে উনাকেও ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? এই দাওয়াতটা জায়গা মতো দিতে হবে ভাই, এটাই নবীদের কাজ। আমাদের দেশের আলেম ওলামারা মঞ্চ পাইলে এত চিৎকার চেঁচামেচি। হযরতে লুকমানের শেষ উপদেশ কি? আব্বুজান, বেশি জোরে চেঁচাইও না, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট স্বর গাধার স্বর। আহা, আমাদের উচিত যারা আজকে, কারণ বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার কারণে তারা ওইটা হয়েছে, ইসলাম পায় নাই। আবার যারা ইসলামী, তারা বস্তুর খবর রাখে না। এজন্য মাদ্রাসা এডুকেশন, এটার সংস্কার লাগবে, এই এডুকেশনেরও সংস্কার লাগবে। ঠিক কিনা বলেন? এবং সংস্কার করে দুই প্রান্তে রাখলে হবে না, এই দুটাকে একাকার করে দিতে হবে। না হলে কি হবে? একই মায়ের দুই সন্তান, টাইটেল পাস করে বাড়ি আসছে লম্বা দাড়ি, আর একজন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা হাতি ঘোড়া পড়ে আসছে, সব চাষা। এবার দাড়িওয়ালা হুজুর বলছে এই বেটা ফাসেক, আর ও বলছে এই মোল্লারাই দেশটার সর্বনাশ করেছে। একই মায়ের পেটের দুটি সন্তানকে দুশ্মন বানাইলো এই শিক্ষা ব্যবস্থা। এজন্য এই ধরনের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে না। যে বিজ্ঞানী হবে সে মুসলিম বিজ্ঞানী হবে, ইমানদার বিজ্ঞানী হবে। যে ডাক্তার হবে ইমানদার ডাক্তার হবে। বন্ধুগণ, আজকে মাজলুম রুগীরা চিকিৎসা নিতে গিয়ে কিভাবে শোষিত হয়, সব টাকা শেষ হয়, আরও রোগ বাড়ে, কমে না। এরপরে যাইতে হয় প্রতিবেশী দাদার হাতে যায় হরিবল বলে মূর্তি হয়, সেখানে আর কলেমা দেবে কিনা আপনার মাথায়? হ্যাঁ, আপনি বোঝেন, অথচ এরাই পারতো। যদি মুসলিম ডাক্তার হতো, ইমান আল্লাহর কাছে জবাবদিহির ভয় যদি থাকতো, তাহলে টেস্টের নামে এত হাবিজাবি দুনিয়ার চাঁদাবাজি এগুলা করতো না। না, আপনারা খারাপ কাজগুলাকে বাণিজ্য বলবেন না, খারাপ কাজগুলাকে ব্যবসা বলবেন না, কারণ ব্যবসাও হালাল, ব্যবসারই আরেকটা নাম বাণিজ্য। এইগুলা হলো লুট, এটা লুণ্ঠন করা, ডাকাতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, রাহাজানি। এই যে আপনারা যখন বললেন না যে এইসব হুজুররা বড় ব্যবসা পাই গেছে, ওয়াজ করে এত টাকা নেয়, ব্যবসা না, এগুলো চাঁদাবাজি, ওগুলো ব্যবসা না। আপনি ওই টাকা ফেরতও পাবেন না যদি উনি না আসেন। বলবে এই টাকা কিন্তু শেষ, এটা আমার ডায়েরির এতটুকু জায়গার এত দাম, মক্কার মাটিরও অত দাম না। তো যাজ্ঞা, তো বন্ধুগণ,
এজন্য এই যে গবেষকরা, আপনি কি মনে করেন আসিফ নজরুল আইনের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, যখন আমরা কথা বলতে পারিনি সে কথা বলেছে, ঠিক কিনা বলেন? এই মানুষটা কি আগের মতো আছে? এই মানুষটা হজ করে সিদ্ধান্ত নিয়েছে যে রাসূলুল্লাহর জীবনী সে লিখবে, এর জন্য দোয়া করতে হবে না? এখনো কি কোনো টিম আমাদের পক্ষ থেকে গেল যে 10টা রাসূলের জীবন উপহার দিয়ে আসি, কি একটু তার সাথে টকশো করি, একটু কথা বলি, তার ভিতরে কোনো ঘাটতি থাকলে পূরণ করে দিই? বন্ধুগণ, আমাদের লক্ষ্যই হলো ছোটোখাটো লোকদের দাওয়াত দেওয়া। আবু হুরায়রার কি করে আনা যায় ইসলামে, আনাসের কিভাবে আনা যায়। বন্ধুগণ, যারা ইসলাম আন্দোলন করেন তাদের প্রতি আমার অনুরোধ, বগি বহু আনা হয়েছে, এবার ইঞ্জিন মার্কা লোকদেরকে টার্গেট করুন। ইঞ্জিন মার্কা লোক আনতে হবে, ওই বগিগুলো এমনি চলে আসবে। উমার যদি আসে, অন্যগুলো আসতে অসুবিধা আছে। আপনি রফিক ভাই, এই যে আকবর আলী ভাই, এরা যদি ইসলামে আসে, এনারা তো ইসলামে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি এমনি বলছি, যদি তারা ইসলামে আসেন তাহলে তাদের কর্মচারীরা, তাদের ভক্তরা আসবে না? তো ওই ভক্তের পেছনে ঘুরবেন কেন? আপনি এইটা টানেন। বন্ধুগণ, এই কাজগুলো আমাদের করতে হবে, এটাই নবীওয়ালা কাজ। আচ্ছা, এবং মনে রাখুন, অমুসলিম যারা আছে তারা কিন্তু আমাদের কোরআন হাদিস পড়ে না, তারা আমাদেরকে দেখে। সুতরাং আমাদের লেনদেন, উঠা বসা, চলাফেরা যেন এই কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি হয়। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এবার দেখেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন, আমরা সবাই শান্তি পেতে চাই, অথচ রহমত থেকে দূরে থাকি। দীর্ঘকাল শুনতে হলো রাজনীতি আর ধর্ম আলাদা। এই কথা যারা বলে তাদের খোদা দুইটা, একটা রাজনীতি যারা করে তার একটা খোদা তার, আর ধর্মে আল্লাহ তাদের খোদা। এই দুই খোদা দিয়ে পার পাওয়া যাবে? শিরক, জীবন ধ্বংস হয়ে যাবে। আজকে জাতিসংঘ, এই যে আমাদের জাতীয় সঙ্গীত, এটা নিয়েও আল্লাহর রহমতে নড়াচড়া শুরু হয়েছে, এটা ভালো দিক। এর ভিতরে এক একজনে একটা মত দিচ্ছে, মতামতের মাধ্যমে ওই আসল চেহারা বের হয়ে আসবে। আমাদের দেশে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমরা আমাদের কাজ শুরু করি, তার মানে শিরক দিয়ে শুরু করি। তো শিরক দিয়ে শুরু করলে কোনো বরকত হবে ভাই? না, এটা হবে না। লোকরা চিন্তা করছে কার লেখা কবিতা তাহলে জাতীয় সঙ্গীত করা যায়। এতদিন ধরে, যতদিন ওই জাতীয় সঙ্গীত আছে, ততদিন বুঝবেন ষড়যন্ত্রের শিকার এই গোটা মুসলিম উম্মাহ। এরই প্রতীক ওইটা। এখনো ষড়যন্ত্রের শিকড় এত গভীরে যে এখনো তোলা যাচ্ছে না। অথচ যে ওই গানটা লিখেছে সে জানতই না বাংলাদেশ নামে কোনো দেশ আছে। জানে নাকি বাংলাদেশ নামে কোনো দেশে? জানতো না। বন্ধুগণ, আমরা একবার স্বাধীন হইনি, আমাদের লড়াই করতে হয়েছে বারবার। কোথায় 47 সন, কোথায় 71, আবার 2024। এত স্বাধীনতার পরও আমরা যদি এই মুনাফিকি গানটা গাই, যে গানটা আমাদের এপার বাংলার ওপার বাংলার স্বাধীনতা দূর করে এক করে দেবে এবং দাদা বাবুর পায়ের তলে বসাবে, সেই গানকে আমাদের গাওয়া উচিত? এরপরে ওখানে আল্লাহ পাক এই কোরআনে বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আর আমাদের জাতীয় সঙ্গীতে ও মা, এই মাটা কি আপনার মা? এই মাটা ওই ওদের মতলবী মা। বন্ধুগণ, কোনোভাবেই থাকবে না। সুতরাং এগুলার ব্যাপারে সচেতন হতে হবে। যারা খতিব আছেন, যেখানে কথা বলার সুযোগ আছে, লেখার সুযোগ আছে, সাংবাদিকরা দায়িত্ব পালন করেন, ইউটিউবাররা দায়িত্ব পালন করেন। চারিদিকে ঝড় তুলতে হবে যাতে মানুষ আস্তে আস্তে বুঝতে পারে, আর সহনশীল হতে হবে। আপনি সব কিছু তাদের কাছে চাইলে হবে না। ওরা একটা প্রেক্ষাপটে ক্ষমতা এসছে, যে জন্যে তাদেরকে কাজ করতে দিতে হবে। এবং সেদিনকার বক্তৃতাও বলেছেন, আপনারা আমাদেরকে ছেড়ে দিয়ে গ্যালারিতে বসে মজা দেখেন না, গ্যালারির দর্শক হয়েন না, বরং আমাদেরকে চিঠি দেন, আমাদের ভুল হচ্ছে কিনা দেখেন। এই কথা কোনো সরকার কোনোদিন বলেছে? অতএব আল্লাহর রহমত, এটা তো এই শুকরিয়া করতে জানতে হবে, একটা আদব দেখাতে হবে। তো সুতরাং এভাবে যদি আমরা কাজ করি, এইবার ওদের মাথায় দিতে হবে, এই রবিউল মাস আসছে, এবার অনুরোধ করতে হবে সংস্কারের জন্য প্রথম যে কাজ করবেন, রাহমাতুল লিল আলামিনের একটা মেসেজ মানেন, সারা বাংলাদেশ জান্নাতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 9 নম্বর হাদিস,
আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আপনি দেখেন মেসেজগুলো কত শক্তিশালী। আমরা ছোটবেলায় মুখস্থ করছি 40 হাদিসের মধ্যে। আমরা মনে করি মুসলমান কিডা, যার লম্বা জামা, মুসলমান কিডা লম্বা দাড়ি, মুসলমান কিডা মিলাদের পর জিলেবি খায়, মুসলমান কিডা এইসব জানি। রসুলুল্লাহ এইসব কয় না। রসুলুল্লাহ কয়, শোন মুসলমান কারে কয়, যে সেই প্রকৃত মুসলিম যার জিহ্বাটা আর এই হাত, এই জিহ্বাটা আর ক্ষমতা, এ থেকে অন্য মুসলমানেরা নিরাপদ, সেই প্রকৃত মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এই মেসেজটা আজকে আমাদের হাদিসগুলা তেলাওয়াতে, কোরআন তেলাওয়াতে, কিন্তু এটা হলে হবে না তো, এটা হবে সরকারি বিধিমেলা। একদিন মদিনায় এই কথাগুলা ছিল আইন, ঠিক কিনা বলেন? আমরা মুখস্থ করে দায়িত্ব শেষ, বেটা যত জানিস তত বিপদে পড়বি, মানে মুখস্থ করে বসে আসো, একটাও মানার খবর নেই। আচ্ছা, এগুলো তো ছিল বিধি, সরকারি বিধিমেলা। তা আজকে যদি এইটা বাস্তবায়ন হয় যে মুসলমান হতে হলে কেউ কাউকে মুখ দিয়ে কষ্ট দিবা না, গালি দিবা না, ষড়যন্ত্র করবা না, টুকে দিবা না যে ওরে ধর, ওই বাড়িতে আশ্রয় নিয়েছে, ওরে মার, এরকম জিহ্বা দিয়ে কোনো জুলমের কথা বলা যাবে না। আর কি করা যাবে না? আর তোমার ক্ষমতা থেকে অন্যরা থাকবে নিরাপদ। বলেন গন্ডগোল মুহূর্তে চলে যাবে না? কিন্তু শুধু কেতাব ছাপালে হবে না, এইগুলা ওখান থেকে একটু ঘুরে সচিবালয় হয়ে হয়ে আসতে হবে, তাহলে এটা জীবন্ত হয়ে উঠবে। আচ্ছা, ইমান, আমরা ইমান ইমান বলো রাত দিন, ইমান কি এত সোজা? ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুকে দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। ফল বহিয়াছো পাউনিক রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনাই ডুবে, রস পাই নাকো নুড়ি। আচ্ছা বন্ধুগণ, সুতরাং এই বিধিমালা আনতে হবে। আবার দেখুন হাদিস, ইমানদার সেই প্রকৃত ইমানদার যে নিজের জন্য যা পছন্দ করে তা তার ভাইয়ের জন্যও পছন্দ করে। এটা কি আজকের মুসলমানদের জন্য সম্ভব? কত জমি কায়দা করে লুট করে নিলাম, কত ফাঁকিবাজি করে কত ধোঁকা দিলাম। বন্ধুগণ, আপনি ইমানদার হবেন কি কি বিষয়, এগুলো বাস্তবায়ন করতে হবে। রোজার মাসে পুলিশ হয়রান হয় যে আইন শৃঙ্খলা জন্যে ছুটিও তারা পায় না, আর যে মাসে রোজা আর পূজা একসাথে, সে মাসে তো পুলিশের ঘুম নাই। কিন্তু আপনি দেখেন, আমি আমার জেলায় সবার সামনে, স্বয়ং ডিসি হিন্দু ছিল, তার সামনে বলেছি, ডিসি সাহেব পুলিশকে ছুটি দেন। বলছে কি লোকটা পাগল হলো নাকি? তা আমি বললাম, না, নবীজির একটা বিধান বাস্তবায়ন করেন। সেটা কি? আল্লাহর রাসূল বলছেন, রোজা থাকা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া বাধাইতে আসে, তুমি শুধু একটা কথা বলবা, আর কোনো কথা জায়েজ নেই, ইন্নী সাইম। এই হাদিসটাকে সক্রিয় করেন, এইটা বাস্তবায়ন করেন। এইটা হুজুররা বলবেন, আপনার ওসি সাহেব দিয়ে বলান, আপনার ইউনো দিয়ে বলান, আপনি নিজে বলেন। বলেন, যদি এক হাতে তালি বাজে, ঝগড়াই তো হবে না। আপনি ঝগড়া বাঁধাবেন, রোজাদার বলবে ইন্নী সাইম, আমি রোজাদার, আর কিছুই বলবো না। তো কেমনে ঝগড়া হবে? বন্ধুগণ, এগুলো যদি আমরা এইভাবে জীবন্ত করে তুলতে পারতাম, এটাই ছিল আনুগত্য, এটাই ছিল রাসূলুল্লাহর মহব্বতে গোটা বিশ্ব হতবাক হয়ে তাকিয়ে থাকতো। এরা কারা? এত সহজে, এত সহজে কিভাবে এরা হয়? আমরা তো তাই। এই যে কাতার দেবো কেন? কারণ আমাদের ইউনিটি। প্রতি 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আর আমাদের হুজুর, কিছু হুজুর কদিন আগে বলতো ইসলামে দলই নাই। তো কি আছে? ইসলামে দল নাই, তে জামাত মানে কি? জামাত মানে কি? দল তো। সুতরাং এই দল না থাকলে আমি শক্তি পাবো কোথায়? দলবদ্ধতার মাধ্যমেই তো শক্তি আসবে। আমি তো জিহাদি জাতি। বন্ধুগণ, সুতরাং বহু কথা আছে, বহু ঝামেলা আছে, এগুলো আমাদের পড়াশোনা করতে হবে। আপনারা প্রতিদিন পড়া ছাড়া থাকবেন না। আমি আজকের এই তাফসিরে 2টা কথা বলে যাই। একটা হলো, সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রতিদিন অন্তত একটা কোরআনের আয়াত না শিখে আমরা ঘুমাবো না। এটা কি করা যায়? একটা হাদিস না বুঝে ঘুমাবো না, এটা কি করা যায়? বন্ধুগণ, যদি না করি, তাহলে কিয়ামতের দিন যদি আমার আপনার বিচারের ভার আমাদের হাতে দেয় আল্লাহ, যে তোদেরকে আমি মানুষ বানাইছিলাম, সৃষ্টির সেরা,
কাউকে ভালো পিতা, কাউকে ভালো মাতা, কাউকে ভালো সন্তান, কাউকে ভালো ব্যবসা, চাকরি, সম্পদ, সুস্থতা দিয়েছিলাম। শিয়াল কুকুর না বানিয়ে মানুষ বানাইছিলাম। তুই আমাকে একটা ঘন্টা আমাকে দিস নাই। আজকে তোর বিচারের ভার তোকেই দিই। তুই একটু বলতো, তুই কি আমার কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা? আমরা যদি আল্লাহকে এই সময়টুকু না দেই, আমরা কি বলতে পারবো আমরা কৃতজ্ঞ বান্দা? এই যে যখন আমি প্রশ্ন করলাম যে এই কাজটা কি করা যায়, যে একটা আয়াত না বুঝে ঘুমাবো না, তখন কি সবাই রাজি হয়েছে নাকি মনে হয়? কিছু লোক বলেছে আর কিছু লোক চুপ করে থাকেছে। আচ্ছা, কারণ কি? কারণ আমার হাতে পাওয়ার নেই, আমার হাতে ক্ষমতা নেই। আমি এই চেয়ারে না বসে যদি আপনাদের ডিসি সাহেব এসে বসতেন এবং আপনাদেরকে ডাকতেন, তাহলে লোক আরও বেশি হতো। প্রত্যেকের নাম লিখিয়ে বলা হতো, আমি মাসখানেক পরে আসব, এই তোমাদেরকে দেখতে চাই, নামগুলো লিখে নিলাম। তোমাদের দায়িত্ব একটা করে কোরআনের আয়াত শিখবা, মুখস্থ করবা, বুঝবা। আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, আমি বলেছি শুধু শিখতে। আর উনি বলছে শিখবা, মুখস্থ করবা, বুঝবা। 30 দিন পর আমি তোমাদের একে একে জিজ্ঞাসা করব, ওই রকম 30টা হাদিস ওইভাবে শিখবা। যে আমাকে এই 30টা 60টা কোরআন এবং হাদিস শুনাইতে পারবা, তাকে আমি 60,000 টাকা দেব। তাহলে আপনারা পারতেন না? যারা চুপ করেছিলেন তারা পারতেন? আচ্ছা, ডিসি সাহেব যদি বলে টাকা না, এত আমার ঠেকে পড়ে নাই, আমি 1 মাস পর এসে জিজ্ঞাসা করব যে 60টা কোরআন হাদিস আমারে শুনাইতে পারবা না, তাকে আমি 60 বছরের জেল দেব। তাহলে পারতেন না? তখন হয়তো আপনি হাত পা দুটি উঁচু করতেন যে আমার নাম লেখেন। তখন যদি বলা হয়তো না না, আপনি তো খুব ব্যস্ত মানুষ, যেমন আমরা বলে হুজুর সময় নেই, ব্যস্ত, সময় নেই, ব্যস্ত। তখন যদি বলা হয়তো আপনি ব্যস্ত মানুষ, তারা স্যার আপনি বলেন কি, এ তো সামান্য কাজ, আমি পারবো। তখন বাড়িতে মরা কান্না শুরু হতো, সবাই মিলে শেখ। বন্ধুগণ খেয়াল করুন, আমি বললে সবাই পারে না, ডিসি সাহেব বললে সবাই পারে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর জান্নাতের লোভ আজ মুসলমানদের ভিতরে ওই রকম নাই, আল্লাহর জাহান্নামের ভয় ওই রকম নাই। যতখানি লোভ ডিসি সাহেবের 60,000 টাকার প্রতি, যতখানি ভয় জেলখানার প্রতি, ততখানি ভয় জাহান্নামের প্রতি আজ মুসলমানদের নাই। এরা শুধু নামেই মুসলমান। বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের অপমান করি নাই, আপনাদের বিবেকের দুয়ারে এই কথাগুলো রাখলাম আজকে প্রথম দিন হিসাবে, যে আমাদের মাথায় রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের লিডার, এবং তার নবুয়তের ফ্রিকুয়েন্সি, তার নবুয়তের ধারা একেবারে কিয়ামত পর্যন্ত। আর কোনো নবী আসবে নাকি? তাহলে নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত, তার নবুয়তের প্রভাব কিয়ামত পর্যন্ত, কোরআন কিয়ামত পর্যন্ত। তাহলে মাঝখানে কেউ যদি হুশ করে উঠলো আর আপনি তারে জিন্দাবাদ দেবেন, তাহলে আপনি বিদ্রোহী, আপনি মুনাফিকি। ঠিক কিনা বলেন? সুতরাং না, এটা জীবন্ত কিতাব, তিনি জীবন্ত রসুল, তার আদর্শের কারণে এই কোরআন, সুবহানাল্লাহ, এই কোরআন তো বইতে লেখা। এই কোরআনে একটা মানুষের চরিত্রের কথা বলা হয়েছে, সূরা কালামের 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, সুমহান চরিত্রের উপর আপনি সুপ্রতিষ্ঠিত। এই আজিম, এই কোরআনকেও বলা হয়েছে সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্তবাক্য, প্রতিনিয়ত পড়ো, এরকম 7খানি আয়াত দিয়েছি, আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, কোরআন আল আযীম, আর উনি খুলুকিন আযীম। তার মানে কোরআনে যত কিছু বলা হয়েছে, রাসূলুল্লাহর জীবনে তত কিছু করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম কপাল পোড়া কে হবে যে এত বড় মহান নেতা থাকার পর আমরা কোন ছাগলদের পিছনে ঘুরি? এর চাইতে কপাল পোড়া কিচ্ছু হতে পারে না। বন্ধুগণ, ভালোভাবে তওবা করুন,
অথবা সাবান আর সোডা নিয়ে কোনো একটা পুকুরে নামেন বা নদীতে নামেন, ভালো করে গা হাত পা ডইলে তওবা করে মসজিদমুখী হই আমরা। আল্লাহ আমাদের ভালো রাখবেন, বলেন আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে এই 13 মিনিট না 12 মিনিটের ভিতরে বলবো, না আপনারা কোনো কথা বলবেন যা ইচ্ছা? আচ্ছা আচ্ছা, যদি কেউ কোনো প্রশ্ন, যেমন এখানে ইমামতি হয় রাসূলের তরিকায়, যে জন্য আমরা চুপ করে থাকি। ইমামের নিয়মে ইমামতি হয় না, হয় রাসূলুল্লাহ হলেন আসল ইমাম, ওই রাসূলুল্লাহ নিয়ম অনুযায়ী ইমাম সাহেব পড়ান, তাই ঠিক। উনি যদি মন গড়া কিছু পড়ান, সঙ্গে সঙ্গে তাকে ধরা হবে, ঠিক কিনা বলেন? কারণ হলো তুমি আসল ইমাম না, আসল ইমাম তিনি। অনুরূপভাবে রাসূল এবং আল্লাহ পাকের আদর্শ, তাদের দেখানো পথকে যারা অনুসরণ করে মানবতা আর কল্যাণ করতে চায়, তাদেরকে আপনি অনুসরণ করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে আপনার সমর্থন দেবেন। এটাই তো যুগ জামানার দাবি। কিন্তু এর বাইরে যদি কিছু করেন, তাহলে মনে রাখবেন ডাকাতের সহযোগিতা করলে ওই সব ফজিলত আপনিও পাবেন। কিয়ামতের দিন নেক আমল দেখে আর বদ আমল দেখে উভয়ই বলবে মালি হাজাল কিতাব, এ কেমন ধরনের খাতা, এগুলো কেমনে ঢুকলো? কারণ আপনি যদি ভালো একটা লোককে ভালো জায়গায় পাঠান, সে কত নেক আমল করেছে আপনি জানেন না, আপনি অবাক হবেন যে এত আমল তো করিলাম না, হইল কি করি? এত শত শত গম দান করেছে, এত মানবতার বিধবাদের উপকার করেছে, এত হইল কি করে? আবার দেখবেন আপনি খুন করেন নাই, কিন্তু খুন ঢুকেছে, কারণ আপনি খুনিরে ওই আসনে বসাইছিলেন। সমর্থন একটা বিরাট ব্যাপার। এই বিষয়টার জন্য ফেরাউনের স্ত্রী হয়েও কোথায় যাবে? আর কেউ কিছু বলবেন না? তা তো না। তো সুতরাং রাসূলুল্লাহ নিয়ম বলে দিয়েছেন যে আসলে যারা কথা বলবেন তাদের তো অনেক কথা বলতে হয়, এই জন্যে শোনার লোকেরা দায়িত্ব পালন করবে, তারা বলবেন। আর যিনি বলবেন তিনি আদবটা শিখাই দেবেন। তিনি শুরুতে কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো হয়ে গেল, কিন্তু আপনি বারবার তারে বলাতে গেলে তো এটা হবে না। বরং নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হই, আমরা সবচেয়ে ভালো হই। এটা শ্রোতাদের ব্যাপারে। জি কিনা? আমাদের তো সব হারাইছি, যে জন্য আমাদের এখন নামাজ পড়তে গেলে কেরাত সহি কিনা, দাড়ি মাপ মতো কিনা, বৌডা পর্দায় থাকে কিনা, উনি পান খান কিনা, সিগারেট বিড়ি বাদ দেন কিনা, এইগুলো দেখি শেষ করি। কিন্তু আসলে প্রথমে দেখা দরকার তার আকীদা। আমরা কারা? মানুষ। মানুষ কারা? খলিফা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। খেলাফতের দায়িত্ব যারা পালন করবে এরাই কিন্তু মানুষ। আর খেলাফতের দায়িত্ব ছাড়া যারা, এরা দানব, এরা জীব জানোয়ার, জিন পরি, ঠিক কিনা বলেন? যে ইমাম একামতে দিনের সাথে সম্পর্কিত নন, তার কেরাত যত সহি হোক, তার ইমামতে সহি না। কারণ তিনি তো আল্লাহর খলিফাই না, তিনি তো আল্লাহর খেলাফতের দায়িত্বই পালন করেন না। জিকির, আজগার, ওজিফা, দোয়া, তাবিজ, সেজদা, রুকু সব তো ফেরেশতারা করতেছিলই। এই জন্য তারা বলছিল যে আমরা তো আপনার এগুলা করছি, আপনি এবার কি বানাবেন? তারা এইভাবে মারামারি করবে, চিন্তা করেছেন? এটা খেলাফত। খেলাফতের দায়িত্বে মারামারি থাকবে, হানাহানি থাকবে। এটা দেখে সবর করতে হবে ফেরেশতাদের। আমি আগুন জ্বালাবো, ফেরেশতা আগুন নিভাই দেবে, তাহলে কি আমি দায়িত্ব পালন করতে পারবো? এই জন্যই ফেরেশতাদেরকে আনুগত্যের সিজদা করানো হয়েছে, যে এই মাখলুক, এই যারা খেলাফতের দায়িত্ব পালন করবে এদেরকে ডিস্টার্ব করবে না, এদের কাজটা ভিন্ন। কারণ যার ক্রিয়া সুন্দর, তার প্রতিক্রিয়া কিছু থাকলেও সইতে হবে। এটা সুযোগ হলে আল্লাহ যদি আনেন, আস্তে আস্তে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সূরাতুল বাকারার 4র্থ রুকু আলেমেরাও আমাদের বুঝতে দেয় নাই, শয়তানও আমাদের বুঝতে দেয় নাই। সূরা বাকারার 4র্থ রুকু, এটাই হলো আদম সৃষ্টির ব্যাপার, খেলাফতের ব্যাপার, এবং আদমকে কি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হলো, যেখানে আমাদের মুক্তির গ্যারান্টি। এটা বুঝতে না পারার কারণে আজকে উম্মার এই অবস্থা। এইটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক দিলে বুঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সুতরাং হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সব ফরজের ভিতরে কেন্দ্রীয় ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। সূরা শুরার মধ্যে আয়াত, যে এই দিনকে কায়েম করো, মতভেদ করো না। মতভেদ করবেন, আপনি মুসলমানই থাকবেন না। কারণ মানুষ মুসলমান না, তাহলে আপনি দানব মুসলমান, আপনি মানব মুসলমান হতে পারবেন না। কারণ আপনার দায়িত্ব এইটা, খেলাফতের দায়িত্বটা আপনার। বলেন, কিছু বলবেন নাকি? রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, দীর্ঘ এক যুগ পর তোমার মহাগ্রন্থ কোরআনে কারীম নিয়ে মানবতাকে সাথে নিয়ে বসতে পারলাম। আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মাহফিল, এই তাফসির ক্লাস যেন আর বন্ধ না হয়, সেটা তুমি তৌফিক তুমি দান করে দাও। এই তাফসির ক্লাসে তুমি বারাকা দান করে দাও। রাব্বুল আলামিন, এ ধরনের ক্লাস পরিচালনার জন্য, শোনার জন্য যে ধরনের যোগ্যতা এবং মনোযোগ লাগে তা তুমি আমাদেরকে দান করে দাও। রাব্বুল আলামিন, বিগত নতুন স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন আল্লাহ, তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আল্লাহ, জালিমদেরকে তুমি বিদায় করেছো, তুমি তাদেরকে দূরে রাখো। আমরা যেন তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা যেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান, আকীদা নিয়ে এবং তোমার দিন কায়েমে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকল শ্রেণীর উপদেষ্টা এবং তাদের সহযোগীদের ভিতরে আখিরাতের ভয় তুমি দান করে দাও, তোমার ভয় তুমি দান করে দাও, দিন ইসলামের প্রতি মহব্বত তুমি দান করে দাও। এবং আল্লাহ পাক, যে সুন্দর সময়টা যাচ্ছে দিন প্রচারের, প্রসারের, আল্লাহ, যারা দিনপন্থী, তোমার ইসলামপন্থী মানুষগুলাকে এক হয়ে দায়িত্ব পালনের তৌফিকটুকু দান করে দাও। আমরা যারা এসেছি আল্লাহ, আমাদের দিলের জায়েজ আশা কবুল করে নাও, না জায়েজ আশা আমাদের দিল থেকে মুছে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ, স্ত্রী, সন্তানাদি, পুত্র, পরিবার পরিজন যা দিয়েছো, কারো জন্য যেন তোমার দরবারে আমাদের আসামি হতে না হয়, তৌফিক দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা কল্যাণ তা থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দাও। এই মসজিদের পরিচালনা কমিটি, মুয়াজ্জিন, খতিব, ইমাম, যারাই খাদিম, যারা দায়িত্ব পালন করেন, যারা ডোনার, আল্লাহ, প্রত্যেকের দিনই যোগ্যতা তুমি আরও বাড়িয়ে দাও। রাব্বুল আলামিন, আমার যে ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, রাব্বুল আলামিন, আব্দুল সালাম ভাই, আল্লাহ, কোনো দিনও তার সঙ্গে দেখা হয়নি আজকের দিন ছাড়া। আল্লাহ, তিনি যে স্মরণ করেছেন, এই মাহফিলের শুরুর দিনটাই উদ্বোধনী দিনে আসতে পারলাম, তার দাওয়াতে আল্লাহ, তার দিলের জায়েজ আশাগুলি কবুল করো। তার হালাল কামে তুমি বারাকা দান করে দাও। তার সন্তান সন্ততির প্রতি রহম করো, তার পরিবারের প্রতি রহম করো। আল্লাহ পাক, তুমি মেহেরবানি করে আল্লাহ, তিনি এবং তার সহকর্মীদের প্রতি রহম করো, আমাদের সবার প্রতি রহম করো। আল্লাহ, তুমি আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা কল্যাণ তা থেকে আমাদের বাঁচাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।